রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি সুরেশকান্তি তঞ্চঙ্কা সহ তার সহকর্মী অলর উপর ব্রাশ ফায়ারের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি আনিবার সময় সুরেশকান্তি তঞ্চঙ্কা মারা যায়। জানা যায়, নির্বাচনী ভোটার অনুষ্ঠান শেষ করিয়ে নেয় ফারুয়াতুন বিলাইছড়ি উপজেলা সদরত ফিরিবার সময় মার্চের 19 তারিখ মঙ্গলবার বেনে 9টার সময় তিনকোনিয়া পাড়া এলাহাত এই হামলার ঘটনা ঘটে। এদিকে বেলা 11:30টার সময় রাঙ্গামাটির বিলাইছড়ির সশস্ত্র সন্ত্রাসী অলর গুলিত নিহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কুমার তঞ্চঙ্কা সহ 8 জনের নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাস্তার বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ নেতাকর্মী। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসী দল এই হামলা চালায় বলে অভিযোগ করে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাতব্বর, সহসভাপতি হাজী কামাল উদ্দিন, সহসভাপতি নিখিল কুমার চাকমা। বারবার আমরা দাবি করে আসতেছি পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য। আজকে প্রমাণ হলো, গতকালে বাঘাইছড়িতে 7 জন নিহত হয়েছেন এবং আজকে আমাদের আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন। তা আমরা চাই পার্বত্য এলাকায় সবসময় শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। শান্তি আমরা কতক্ষণ ধৈর্য ধরে রাখবো এই পার্বত্য এলাকার মানুষকে, এখানকার জনগণ আর ধৈর্য ধরবে না। আগামীকাল জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা সকাল 10টায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল হবে। আমরা কর্মসূচি দিব, বৃহত্তর আন্দোলনের হরতাল থেকে শুরু করে, না হলে আমরা পার্বত্য এলাকা থেকে সাধারণ মানুষকে আমরা জিম্মি থেকে উদ্ধার করতে পারবো না। কারণ এই পার্বত্য এলাকার যে সমস্ত সন্ত্রাসী বাহিনীরা আছে তারা দিন দিন যেভাবে উত্তপ্ত হয়ে যাচ্ছে, এই এলাকার মানুষকে মানুষ গণ্য করতেছে না, কুকুরের মতো তারা মানুষকে হত্যা করছে এই পার্বত্য চট্টগ্রামে। প্রশাসন যেন অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আজকের এই সভা থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা টিভিতে আমরা দেখতেছি দুর্বৃত্তরা হত্যা করেছে, আমরা বলতেছি জেএসএস হত্যা করেছে। আপনারা জেএসএস এর নামটা কেন লেখেন না? বাঘাইছড়িতে ইউডিএফ জেএসএস 2 জনে ঘটনা করেছে, কালকেও লেখছেন যে দুর্বৃত্তরা। তাদের নামগুলো লেখলে কি আপনাদের ভয় লাগে? আমরা মনে করি যেহেতু বিলাইছড়ি এলাকাটা পুরা জেএসএস নিয়ন্ত্রণ করেন, আমরা মনে করি তাদের সন্ত্রাসী গ্রুপ যারা আছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। আর বাঘাইছড়ির যেই ঘটনাটা হয়েছে আমরা এটা মনে করি ওখানে যেহেতু আমাদের যেটা ইউপিডিএফ যেই সংস্থাটি আছে তারাই আমরা মনে করি তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এবং পার্বত্য এলাকায় যে সমস্ত আঞ্চলিক দল রয়েছে, এই আঞ্চলিক দলের কোন জায়গায় নিয়ন্ত্রণ করছে সেটা আপনারা ভালোভাবেই জানেন। সুতরাং তারা জিতেছে, আমরা হেরেছি। আমরা হারার পরে আমাদের হওয়া উচিত আমাদের রিপার্কেশনটা, আমরা সহিংসতা ঘটনা ঘটবো, কিন্তু উল্টাটা হলো কি আমরা নীরবতা পালন করছি, শান্তি বজায় রেখে চলছি, আমাদের উপরে তারা হামলা করছে। উক্ত মানববন্ধনত আওয়ামী লীগের শত শত নেতা কর্মী অংশ লয়। ডেস্ক নিউজ, C+ TV।